আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোহাব্বত ভালোবাসা যারা প্রকৃত ঈমানদার হয়, নিজের জীবনটা বিসর্জন দিতে রাজি হয়, তবু আপনার ঈমান নামে অমূল্য রতনটাকে আপনার বিক্রি করতে রাজি হয় না। তিনজন আপন ভাই, তিনজন বিখ্যাত এক যোদ্ধা, তিনজন মুজাহিদ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোহাব্বতে আপন দেশ ছেড়ে মুলকে রোম দেশে আপনার জিহাদের জন্য চলে গেছে। মুলকে রোম দেশে যাওয়ার পর জিহাদ করার উদ্দেশ্যে, লড়াই করার উদ্দেশ্যে রোম দেশে আপনার পৌঁছে গিয়েছে। রোম দেশের বাদশা সম্রাট সে ছিল ঈসাই খ্রিস্টান। রোম দেশের বাদশার যারা লস্কর ছিল, সেনা ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেনা, ইসলামের মুজাহিদ, তারা তিন ভাইকে গ্রেফতার করে নিয়েছে। তিন ভাইকে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পর টানতে টানতে আপনার কিনা রোম দেশের বাদশা হারকিলের দরবারে আপনার পৌঁছে দিয়েছে। বাদশা হারকিলের দরবারে পৌঁছে দেওয়ার পর বাদশা হারকিল বলে তাদেরকে জেলখানাতে বন্দী করে দাও। তিন ভাইকে জেলখানাতে বন্দী করে দেওয়া হলো। কিছুক্ষণ জেলখানার মধ্যে বন্দী থাকার পর বাদশা হারকিল বলে তাদেরকে জেলখানা থেকে বের করে নিয়ে এসো। তিন ভাইকে বের করে নিয়ে আসার পর বাদশা হারকিলের দরবারে হাজিরি দেওয়া হলো। বাদশা হারকিলের দরবারে আপনার উপস্থিত করা হলো। আপনার কিনা হারকিল বাদশা সে ছিল আপনার ঈসাই বাদশা, সে ছিল আপনার খ্রিস্টান বাদশা। বাদশা হারকিল বলেছিল, ওগো তোমরা তিনজন ভাই, তোমরা তো মুসলমান, তোমরা তো কলমা পড়ে মুসলমান হয়েছো, তোমরা কে আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা নবীকে বিশ্বাস করেছো। এখন তোমরা আমার রাজ্যে এসে পৌঁছে গেছো, তোমরা আমার রাষ্ট্রে এসে পৌঁছে গেছো। এখন তোমরা তোমাদের ধর্মটাকে ত্যাগ করে, তোমাদের ইসলামকে বাদ দিয়ে তোমরা তিন ভাই আমার ঈসাই ধর্ম গ্রহণ করো, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি তোমরা আমার খ্রিস্টান ধর্ম কবুল করে নাও, যদি তোমরা আমার ঈসাই ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাদেরকে আমি আমার একটা রাজ্য দান করে দেব, তোমাদেরকে আমি অনেক ধন দৌলত দান করব। আব্বা জান, আমার ভাই জানেরা, তিনজন ভাই এক বাক্যে বলে উঠেছিল, এ ঈসাই বাদশাহ, দেহতে যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান নামে বস্তুটাকে নষ্ট করতে চাই না, আমাদের ঈমানটাকে পরিত্রাণ করতে, ঈমানটাকে ধ্বংস করতে চাই না, আমাদের নিজের জীবনটা দিতে রাজি, কিন্তু তোমার খ্রিস্টান ধর্ম কবুল করতে রাজি নয়। বলছে ইসলাম ছাড়তে রাজি নয়, তোমাদের ঈসাই ধর্ম কোনো সময় আমরা কবুল করতে পারি না। বাদশাহ হারকিল বলেছিল, দেখো ভাবনা চিন্তা করো, এখনো সময় আছে, যদি তোমরা ইসলামটাকে ত্যাগ করে দাও, ছেড়ে দাও, যদি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তোমরা যদি ঈসাই হয়ে যাও, তাহলে একটা রাজ্য তোমাদেরকে দিয়ে দেব। শুধু রাজ্যই নয়, তোমাদেরকে আমাদের নিজের মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেব। তারা বলেছিল, আসমানের চাঁদ খুলে যদি আমাদের হাতে দেওয়া হয়, যে নবীকে অন্তরের মধ্যে বসিয়েছি, এ জীবন দিতে রাজি, কিন্তু নবীর মুহাব্বত দিতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আমার সোনামানিকেরা, বাদশাহ হারকিল বলেছিল, তাহলে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। এ বাদশাহ হারকিল, মরণের ভয়ই দেখায় না, আমরা নিজের জীবন দিতে পারি, কিন্তু নবীর মুহাব্বত দিতে পারি না। বাদশাহ হারকিল এই কথা শোনার পর তার যত প্রজা ছিল তারাকে বলল, যাও তিনটে ডেকচিতে জাইতুনের তেল গরম করতে থাকো। তেল গরম করার পর ওই তেলটা যখন টকবক টকবক করে ফুটবে, তখন তোমরা আমার কাছে এসে খবর দেবে। আব্বা জান, আমার ভাই জানেরা, বাদশাহ হারকিলের প্রজারা দৌড়াতে দৌড়াতে গিয়ে জাইতুনের তেল ডেকচিতে আপনার গরম করতে শুরু করে দিয়েছে। সুন্নি মুসলমান, মোহাব্বত ভালোবাসা কাকে বলে দেখুন, সামনে তেলের ডেকচি টকবক করে ফুটছে, আর নবী পাকের প্রেমিকের মোহাব্বত আরো বাড়তে থাকছে। হারকিল আপনার কিনা বসে রয়েছেন,
এমনি সময় তাদের কাছে গিয়ে খবর দেওয়া হলো, বাদশা নামদার, আপনার কথা মতো আমরা তেল গরম করে ফেলেছি, আপনার কথা মতো তেল টকবক করে ফুটতে আছে। বাদশা নামদার বলেছিল, যাও যাও যাও, তিনজনের মধ্যে থেকে বড় ভাইকে টানতে টানতে তেলের ডেকচির কাছে নিয়ে চলে যাও। মিল্লাতে ইসলামিয়া আমার বড় ভাইকে টানতে টানতে যখন গরম তেলের ডেকচির কাছে নিয়ে চলে যাওয়া হয়, গরম তেলের ডেকচির কাছে নিয়ে যাওয়ার পর বড় ভাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবার বাদশা হারকিল বলে, দেখো সামনে তোমার গরম তেল, এবার ফয়সালা তুমি করো, তেলে ডুব দিয়ে মারা যাবে না তুমি ইসলাম ত্যাগ করবে। বাদশা হারকিলকে বলেছিল, বাদশা হারকিল, মরণের ভয় তুমি আমাকে দেখায়ও না, মরণের ভয় তুমি আমাকে দেখায়ও না, একদিন তো মরতে হবে, মরার পরে কবরখানা যেটাতে ভালো হবে সেই জিনিসটা আমি করতে চাই। এখন তোমার ভয়ে যদি ইসলামটাকে ত্যাগ করে তোমার ধর্ম ঈসাই গ্রহণ করি, তারপরও আমাকে মরতে হবে। আমি যখন কবরে চলে যাব, কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আর এই সময়তে তোমার তেলের ভয় না করে যদি আমার ইসলামকে সিনায় লাগিয়ে আমার নবীকে মোহাব্বত করে আমার নবীকে অন্তরের মধ্যে বসিয়ে দিয়ে যদি মরতে পারি, আমার আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করেছে। মুসলমান বাদশাহ হারকিল হুকুম দিয়ে দিল, তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। সুন্নি মুসলমান হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিককে টানতে টানতে আপনার কিনা গরম তেলের ডেকচির মধ্যে ফেলে দিল। গরম তেলের ডেকচির মধ্যে যখন ফেলে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক তেলের মধ্যে ভাজা মাছের মতো দেহখানা শুকিয়ে যায়, চামড়াগুলো জড়ো 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 হয়ে যায়, তেলের মধ্যে আপনার নিজের জীবনখানাকে দিয়ে দেয়। দুই ভাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ভাই আব্বাজান, আমার ভাই জানেরা, এ আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক একজন যখন জীবন দিয়ে দিল, বাদশা হারকিল মেজো ভাইকে বলে, ও আল্লাহর বান্দা, ওগো নবীর প্রেমিক, তোমরা শুনে নাও, এখনো সময় আছে, তোমরাও ইসলামটাকে ত্যাগ করে দাও, তোমরা ইসলামটাকে ছেড়ে দাও। আর যদি ইসলামটাকে তোমরা না ছেড়ে দাও, তোমার বড় ভাইয়ের মতো তোমাকেও তেলে ছেড়ে মেরে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর ভাই মেজো ভাই বলেছিল, বাদশাহ হারকিল, আমি এমন কোন নেশা পান করিনি, এমন কোন নেশা পান করিনি যে নেশাতে আমি আমার জ্ঞানটাকে শূন্য করে ফেলেছি, যে নেশাতে আমি আমার জ্ঞানটাকে হারিয়ে ফেলেছি। তোমার ভয়ে, তোমার ডরে, এই তেলের ডেকচির ভয়ে আমি আমার ঈমান নামে বস্তুটাকে হারিয়ে দেব, আমি আমার নবীকে হারিয়ে দেব, কখনো নয়, আমি আমার ঈমানটাকে নষ্ট করতে পারি না। বাদশাহ হারকিল যখন এই কথা বলেছিল, সঙ্গে সঙ্গে বাদশাহ হারকিল আপনার বলে, তাকেও তেলের মধ্যে ছেড়ে দাও। সুন্নি মুসলমান বাদশাহ হারকিল আপনার যেই না অর্ডার দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে মেজো ভাইকে টানতে টানতে গরম তেলের ডেকচির মধ্যে ফেলে দেয়। দ্বিতীয় নম্বর ভাইকেও আপনার গরম তেলের ডেকচির মধ্যে ফেলে দিয়েছে। যখন তেলের ডেকচিতে দ্বিতীয় নম্বর ভাইকে ফেলেছে, সেও আপনার ভাজা মাছের মতো ছটপট করে লাফাতে লাফাতে ওই তেলের ডেকচির মধ্যে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো ভাই নবী পাকের ইশক মোহাব্বতে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিলেন, কুরবান করে দিলেন, কিন্তু নিজের ঈমানটাকে নষ্ট করতে দিলেন না। এরই নাম হচ্ছে নবীর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি থাকলো একজন। বাদশাহ হারকিল যখন বলে, এবার তাকেও নিয়ে যাও তেলের ডেকচির কাছে, সঙ্গে সঙ্গে বাদশাহর উজির ছুটে গিয়ে বাদশাহ নামদারকে বলে, বাদশাহ নামদার, ছোট্ট একটা ছেলে, তার চেহারাতে বড় মায়া, তার চেহারাখানা দেখতে অতি সুন্দর, দয়া করে আপনি তাকে মারবেন না, তাকে আমাকে দিয়ে দেন, আমি কয়েকদিনের ভিতরেই তার মগজটাকে ধোলাই করে
তার মগজটাকে পরিষ্কার করে তার ব্রেন থেকে ইসলামটাকে বের করে দিয়ে ঈসাই ধর্ম তাকে কবুল করিয়ে দেব, সে তদবির আমার জানা আছে। বাদশাহ বলছে যদি তাই হয়, তুমি যদি তাকে ইসলাম ত্যাগ করাতে পারো তাহলে তোমাকে আমি আমার একটা রাজ্য দান করে দেব, তোমাকে একটা রাজ্যের রাজা বানিয়ে দেব। লোভে পড়ে প্লবনে পড়ে এবার উজির ছোট ভাইকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। মিল্লাতে ইসলামিয়া আমার ছোট ভাইকে নিয়ে উজির যখন বাড়ির দিকে চলে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার পর উজির একটা ঘরের মধ্যে ছোট ভাইকে আপনার বন্দী করে দেয়। সারাদিন ঘরের মধ্যে থাকলো, রাত্রি যখন ঘনিয়ে এলো তার নিজের মেয়েকে ডাক দিয়ে বলে, ওগো আমার কন্যা, ওগো আমার জননী, আমার কাছে আই। কন্যাটাকে ডাক দিয়ে উজির বলে, ওগো আমার জননী, তুমি তো ভালো করে জানো আমি বাদশার উজির, আজকে বাদশাহ নামদারকে একটা কথা দিয়ে এসেছি, বাদশাহ নামদারের কাছে একটা অনুমতি নিয়ে এসেছি। ঘরের মধ্যে যে মুজাহিদ ঢোকানো রয়েছে, ঘরের মধ্যে যে ছেলেটাকে বন্দী করে রাখা হয়েছে, যেভাবে হয় ছলে বলে কৌশলে তার ব্রেনটাকে পরিষ্কার যদি তুমি করতে পারো, তার মন থেকে ইসলামটাকে যদি বের করে দিতে পারো, তাকে যদি ঈসাই ধর্ম কবুল করিয়ে দিতে পারো, তাহলে বাদশাহ আমাদেরকে একটা রাজ্য দান করে দেবে, আমাদের আর কোনো অসুবিধা হবে না, আর কোনো দুঃখ থাকবে না, চিন্তা থাকবে না। মিল্লাতে ইসলামিয়া আমার বাদশার উজির যখন কন্যাকে কথা বলেছে, ওগো আমার আব্বা জান, আব্বা জান, আপনি চিন্তা করবেন না, এটা তো আমার বাঁ হাতের খেল। বলছে আপনি চিন্তা করবেন না, এটা তো আমার বাঁ হাতের খেল। সামান্য একটা পুরুষকে তার মগজটাকে ধরাই করতে বেশি সময় আমার লাগবে না। রাত্রিবেলায় ঘরের ভিতরে আপনার কিনা উজিরের মেয়েটা ঘরের ভিতরে চলে গেল। বাবা ঘরের ভিতরে যাওয়ার পর আপনার কিনা ওই আল্লাহওয়ালা মুজাহিদ ঘরের মধ্যে আপনার বসে রয়েছেন। মেয়েটা যখন কাছে চলে গেল, মেয়েটা কাছে চলে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা ইসলামের মুজাহিদের সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর বান্দা নিচু দিকে মুখ করে রয়েছেন, আপনার কিনা চোখের পলক একবারও উঠিয়ে দেখেন না। মেয়েটা যেমনি ভাবে দাঁড়িয়ে থাকলো, তার ছল চতুরি যতই ছিল বাবা সমস্ত কিছু কাজে লাগালো। সারা সারা রাত্রি ধরে এত চেষ্টা করলো, কিন্তু তাকে একবার তাকাতে পারলো না। যারা আল্লাহওয়ালা হয়, যারা নবীওয়ালা হয়, তারা পরের মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। ভাই জোরে বলুন ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা হয়, যারা নবীওয়ালা হয়, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, যাদের অন্তরে নবীর ভয় থাকে, তারা পরের মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকাবে না। ভাই সারা সারা রাত্রিটা পার হয়ে গেল, ওই মেয়েটার ছলচতরি যতই ছিল সমস্ত কিছু বেকার হয়ে গেল। ফজরের রক্ত হয়ে গেল, মেয়েটা ঘর থেকে বাইরে চলে গেল। আব্বা মনে মনে করছে আমার মেয়ে হয়তো কাজ সেরে দিয়ে চলে এসেছে, মনে পড়ে আনন্দ। মেয়েটা মাথা নিচু করে তার আব্বার কাছে চলে গেল। আব্বা জান জিজ্ঞাসা করে, ওগো আমার কন্যা, ওগো আমার মেয়ে, তুমি কি তোমার কাজে সাকসেস হতে পেরেছো? ওগো আমার আব্বা, ওই আল্লাহওয়ালা বান্দাকে এত চেষ্টা করেছি, এতটা চেষ্টা করেছি, আমার ছল চতুরি যতই ছিল, আমার ছলা কলা যতই ছিল, সমস্ত কিছু কাজে লাগিয়েছি, কিন্তু একবারের জন্য সে চোখ তুলে আমার দিকে তাকাই নাই। শুধু জবান দিয়ে আল্লাহ আল্লাহ উচ্চারণ করতে থাকে, জবান দিয়ে শুধু নবী নবী উচ্চারণ করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে। ওগো আমার আব্বা জান, আমি মনে করলাম হয়তো আজকে ইবাদতের তার জন্য কোনো রাত ছিল, সেই জন্য আমার দিকে একবার চোখ উঠিয়ে তাকাই নাই। আর একটা দিন আমাকে সময় দিন, আর একটা দিনের মধ্যে তার কাজটা আমি শেষ করে ফেলবো। কিন্তু সে জানে না, যারা আল্লাহওয়ালা হয় সারাটা জীবন যদি কাজে লাগাই, নিজের সমস্ত কাজ বিফলে চলে যাবে। আল্লাহওয়ালা বিন্দু পরিমাণ নিজের
নিজের পথ থেকে হটতে পারে না। আব্বাজান আমার ভাইজানেরা, দ্বিতীয় রাত্রি চলে এলো বাবা। দ্বিতীয় রাত্রি যখন চলে এলো, মেয়েটা রাত্রিবেলায় আবার ঘরের মধ্যে সাজসজ্জা করে নিজের দেহটাকে ও খোলামেলা করে আপনার ঘরের মধ্যে চলে গেল। আর যাওয়ার পরেতে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি আমার দিকে একবার ঘুরে তাকাও না কেন? আমার চেহারা দেখে শত শত যুবক পাগলের মতো ঘুরে বেড়াই, শত শত যুবক লাইন দিয়ে থাকে শুধু এক ঝলক আমাকে দেখার জন্য, কিন্তু তুমি আমার দিকে একবার চোখ তুলে তাকাও না। কারণটা কি? আল্লাহওয়ালা বান্দা মেয়েটার সঙ্গে কোনো কথা না বলে শুধু আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, মাবুদ মাওলা, এই মহা বিপদের সময় তোমার কাছে আমি পানাহ চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মেয়েটার প্রলোভনে পড়ে আমি যেন আমার আল্লাহকে ভুলে না যাই, আমি যেন আমার নবীকে ভুলে না যাই। সারা সারা রাত্রি মেয়েটা এত ক্রমন্ত্রণা চালালো, মেয়েটা এত ছলাকলা চালালো, সারা রাত্রি আবার শেষ হয়ে গেল। গোটা রাত্রিটা যখন পার হয়ে গেল, মেয়েটা তার আপনার চক্রান্ত কাজে লাগাতে পারলো না, আবার বাড়ির দিকে বাইরে চলে গেল। তৃতীয় রাত্রিতে আবার ঘরের মধ্যে আসলো। 3 দিন পার হয়ে গেল, আবার 4 দিনের বেলায় আসলো। 4 দিন পার হয়ে গেল, 5 দিনের বেলায় আসলো। এই করতে করতে 1-2 করতে করতে 40টা দিন পার হয়ে গেল। কিন্তু আল্লাহওয়ালা বান্দা, আল্লাহওয়ালা মুজাহিদ, নবীওয়ালা মুজাহিদ আপনার কিনা নিজের জায়গাতে অটল থাকলো বাবা। বিন্দু পরিমাণ আপনার চোখ তুলে ওই মেয়েটার দিকে তাকালো না, ওই মেয়েটার কুমন্ত্রণার জালে সে পা দিল না। 40 দিন যখন হয়ে যায়, ওই মেয়েটা বলে, গো আল্লাহ পাক, আল্লাহ তাআলার বান্দা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি আমার যত রকমের চক্রান্ত ছিল 1 থেকে 40 দিন পর্যন্ত তোমার উপরে চালিয়েছি, কিন্তু তুমি তোমার জায়গাতে অটুট ছিলে, তুমি তোমার জায়গাতে স্থিরভাবে দাঁড়িয়েছিলে। তোমার ধর্মটাই সত্য হবে, কারণ ইসলাম এমনই একটা ধর্ম যে ইসলাম ধর্ম একবার কবুল করেছে সে ইসলামের স্বাদ ও মজা জানে। আমার ধর্ম সত্য নয়, আমার ধর্মটা মিথ্যা, তোমার ধর্মটাই হচ্ছে সত্য। যে আল্লাহকে তুমি আল্লাহ বলে বিশ্বাস করো সে আল্লাহ এক। যে নবীর কলমা তুমি পড়েছো এই নবী হচ্ছে সর্বশেষ নবী। এই নবী পাকের যদি আমি উম্মত হতে পারি আমি নিজেও বড় ভাগ্যবান হয়ে যাব। তাড়াতাড়ি করে তোমার নবী পাকের পবিত্র কলমা আমাকে পড়িয়ে দাও আর মুসলমান বানিয়ে দাও। মিল্লাতে ইসলামিয়া আমার মেয়েটা রাত্রিবেলাতে ওই ঘরের মধ্যে আল্লাহওয়ালা মুজাহিদের কাছে নিজের ধর্ম ঈসাই ত্যাগ করে পবিত্র কলমায়ে তাইয়্যিব পড়ে মুসলমান হয়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। মেয়েটাও পবিত্র কলমা পড়ে রাত্রিবেলাতে আপনার ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল, মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে গেল ওই মেয়েটা বলে, আর এই জায়গাতে দেরি করা যাবে না, এখান থেকে আমাদেরকে পালিয়ে যেতে হবে। আর যদি পালিয়ে না যাই, যদি এই কথাটা বাদশার কানে পৌঁছে যায়, তাহলে আমাদের জীবনটা আর বেঁচে থাকবে না, আমাদেরকে তারা প্রাণে মেরে দেবে। বাদশা আপনার উজিরের ওই মেয়েটা বলে, আপনি এই জায়গাতে একটু দাঁড়ান। ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পর আপনার গোয়াল ঘর থেকে 2টো ঘোড়া বের করে নিয়ে চলে এলো। 2টো ঘোড়া বের করে নিয়ে আসার পর 2 ঘোড়ার উপরে 2 জন চেপে সেই জায়গা থেকে রাত্রির অন্ধকারে ওই এলাকা ছেড়ে আপনার অন্যদিকে পালিয়ে গেল, চলে গেল। সারা সারা রাত্রি ঘোড়া দৌড়িয়ে চলে যাচ্ছেন। যেতে 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 এমনই একটা জায়গাতে গিয়ে পৌঁছে যায়, হঠাৎ করে তারা নিজের কানে শুনতে পায় পিছন থেকে যেন ঘোড়া ছুটিয়ে তাদেরকে পিছ থেকে ধাওয়া করেছে। মিল্লাতে ইসলামিয়া আমার তখন ঘোড়ার আওয়াজ শুনে তাদের অন্তরে একটু ভয় তৈরি হয়েছে। তারা একে অপরে বলতে থাকে, আর একটু তাড়াতাড়ি করে এগিয়ে চলো, না হলে আমাদের পিছন থেকে ধাওয়া করেছে, হয়তো তারা আমাদেরকে আক্রমণ করে ফেলবে, আমাদেরকে তারা ধরে ফেলবে। এই মন্তব্য করে আর ঘোড়ার লাগাম খিচে আপনার
ঘোড়া দৌড়াতে থাকে, কিন্তু পিছন থেকে ঘোড়া ছুটিয়ে কে যেন আওয়াজ করে চলে আসে, পিছন থেকে ডাক দেয়, ওগো আল্লাহর বান্দা তোমরা পালিয়ে যেও না, তোমাদেরকে ধরার জন্য আসি নাই, তোমাদেরকে পাকড়াও করার জন্য আসি নাই, তোমাদেরকে আমরা সাহায্য করার জন্য এসেছি। তারা দুইজনাতে ওই জায়গাতে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যাওয়ার পর পিছনে ফিরে দেখে তারা অন্য কোনো মানুষ নয়, যে দুই ভাই বাদশাহ হারকিলের তেলের ডেকচিতে আপনার কিনা জীবন দিয়েছিল, ওই দুই ভাই আপনার ঘোড়ার উপরে সওয়ারি হয়ে ওই দুইজনার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে। ছোট ভাই বলে, গো আমার ভাই জানেরা, কিছুদিন পূর্বে তোমরা তো বাদশাহ হারকিলের দরবারে নিজের জীবনটাকে তেলের ডেকচিতে ডুব দিয়ে জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন, তাহলে আপনারা এই জায়গাতে এলেন কেমন ভাবে? তারা দুই ভাই বলেছিল, গো আমার ভাই জানো, আমরা শুধু বাদশাহ নামদারের তেলের ডেকচিতে একটা ডুব লাগিয়েছি, ওই ডুবটা দুনিয়ার মানুষের চোখে তেলের ডেকচিতে ডুব ছিল, আমরা শুধু তেলের ডেকচিতে ডুব দিয়েছি। ডুব দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে গিয়ে পৌঁছে গেছি। ওগো আমার ভাই, আমরা আল্লাহ পাকের হুকুমে এই জায়গাতে এসে পৌঁছেছি, কারণ তুমি হচ্ছ একটা অপরিচিত পুরুষ আর সে হচ্ছে একটা অপরিচিত মহিলা, তোমাদের দুই জনার বিবাহ পড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হাজির হয়েছি। আব্বা জান, আমার ভাই জানেরা, তেলের গোতা তেলের ডেকচিতে ডুব দিয়ে মারা যাওয়া দুই ভাই আল্লাহ পাকের ইশারায় জিন্দা হয়ে তাদের নিজ ভাইয়ের বিবাহ পড়িয়ে দিয়ে আপনার কিনা ওই জায়গা থেকে আবার যেন অদৃশ্য হয়ে যায়। আল্লাহ